তুমি এমন ভাবে বলছো মনে হচ্ছে আমি বসে আছি। তাতে লাভ কি হচ্ছে? লাভ কি হচ্ছে মানে? বিষয়টা তো একদমই এরকম না যে সবকিছু তোমার একার উপর দায়, তাই না? আমার কি আগ্রহ নেই? আগ্রহ হয়তো আছে, কিন্তু আমার মতো তোমার দেয়ালে পিঠ থেকে যায়নি। হয়তো কথা বলো না। দেখো, আমি তো আমার ফ্যামিলির সাথে কথা বলেছি, তাই না? বাবা মাকে রাজি করিয়েছি, তোমার ফ্যামিলিকেও রাজি করিয়েছি, সবকিছু ঠিকঠাক ছিল। হঠাৎ করে প্রবলেমটার পর থেকে, দেখো প্রবলেমটা না হলে এতদিন আমরা সংসার করতাম। এটা কি আমার দোষ? আমি কখন বললাম এটা তোমার দোষ? ওই দিনের পর তোমার বাবা আমার বাবার সাথে কোনো কথা বলেনি। আমি তোমার উপর ভরসা করে বাসা থেকে বেরিয়েছি। আমার বাসায় ফেরার কোনো সুযোগ নেই। তুমি রাগ ধরে দেখো না, বাসায় যাও, আমাকে 2টা সপ্তাহ সময় দাও, সবকিছু সর্ট আউট করবো। তুমি আমার রিয়েলিটি জানো না? যেদিন বাসা থেকে বেরিয়েছি সেদিন বাবা বলে দিয়েছে আমার লাশ ঢোকাও নিষেধ। এগুলো সব বাদ দিলাম, আমি আমার মেডিকেল কন্ডিশন আর আড়াল করতে পারছি না। তুমি একদমই গুরুত্ব দিচ্ছ না বিষয়টাকে। গুরুত্ব দিচ্ছি, কেন গুরুত্ব দিব না? তো আমি কি করবো? একটাবার আমাকে বোঝার চেষ্টা করো। আমার বাবা তোমার বাবার সাথে কথা বলতে রাজি না, তোমার বাবা আমাদের যোগাযোগ করতে দিচ্ছে না, এদিকে তোমার মেডিকেল কন্ডিশন কাউকে জানাতে তুমি রাজি না, বাবার হার্টের রিং পড়ানো, আমি একটা মানুষ পাজল হয়ে যাচ্ছি। আমি কি করবো আমাকে বলো না নবনী, প্লিজ। কারো কিছু করতে হবে না, আমিই করবো। কি করবো তুমি? নবনী, 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 আমার কথা শোনো। নবনী।